ফজরের ওয়াক্তে ওই ব্যক্তি খোদার কসম সে কি মুসলমান না মুনাফিক এটা প্রমাণ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে মুনাফিক তার জন্য পড়া কঠিন। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। দুইটি নামাজ মুনাফিকের জন্য পড়া কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। তোমরা যারা দিনের পর দিন বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না, তো তোমাদের যিনি সুপারিশ করবেন সেই নবী বলছে তুমি মুনাফিক। এবার তুমি হাসরের ময়দানে গিয়া খুঁজো, যিনি তো সুপারিশ করবেন তিনি বললেন তুমি মুনাফিক। এবার তোমার কোন আব্বায় তোমার সুপারিশ করবে হাসরের মাঠে? তোমার ওই বাপেরে তুমি খুঁজা নিবে, তোমার বাপ তুমি খুঁজো। যিনি সুপারিশ করবেন তিনি তো বলছেন তুমি মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদের জামাতে আসে না কে? নবী বলছে মুনাফিক। যে সে মুনাফিক, মুনাফিক, সাফ মুনাফিক, কাট্টা মুনাফিক। এজন্য এটা জরুরি বিষয়। সবার কাছে অনুরোধ করলাম প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই ফিকির করে। 2 নাম্বার, সর্বস্তরের মুসলমান, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, জেনারেল, বয়স্ক, মুরব্বী, মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, যেই হোক প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর কোরআন সাধ্যমতো শিখার, কম বেশি, কম হোক বেশি হোক, কেউ 10টা সূরা শিখুক, কেউ 2টা সূরা, 4টা সূরা শিখুক। নামাজের প্রয়োজনীয় দোয়া কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলের কিছু দোয়া আছে। বাথরুমে ঢুকতে, বের হইতে, ঘরে ঢুকতে, ঘর থেকে বের হইতে, ঘুমের আগে, ঘুমের পরে, খাওয়ার আগে, খাওয়ার পরে, এমন 10টা 5টা দোয়া, কিছু তাসবিহ এবং কোরআনুল কারীম, ওযু নামাজের কিছু মাসআলা, এরকম প্রয়োজনীয় জরুরি অল্প হোক দ্বীন শিখার কার্যকর ব্যবস্থা প্রত্যেক মসজিদ কেন্দ্রিক, মহল্লা কেন্দ্রিক নতুন করে উদ্যোগ নেওয়া দরকার। আমি আলহামদুলিল্লাহ আমার ক্যান্টনমেন্ট মাদ্রাসায় পাশে আমি জায়গা কিনছি, 115 শতক বড় জায়গা, প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম। 1,60,00,000 টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পরিশোধ করছি, আরো 1,07,00,000 টাকা বাকি আছে। উদ্দেশ্য হলো বাচ্চাদের যে মাদ্রাসা আছে, হেদায়েতুন নাহু পর্যন্ত আমাদের মাদ্রাসা আছে, 500-র মতো ছাত্র আছে আলহামদুলিল্লাহ। আজকেও উপস্থিতি হইতে 452, আমার মেসেজ দিল। আর বাকিরা এখনো বাড়ির থেকে আসে নাই। মাদ্রাসার সবক শুরু হয়েছে আজকে বুধবার সকাল থেকে আলহামদুলিল্লাহ। তো এজন্য বললাম এই বাচ্চাদের পাশে আমরা পৃথক আরেকটি পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি। এই মাদ্রাসাটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সর্বস্তরের মুসলমান বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় আছে এটুকু সময় নিয়ে আসবে, দিন শিখবে। আমার স্লোগান আছে, আমার একটা হ্যান্ডবিল আছে, আমি দেই বিভিন্ন জায়গায়, সুযোগ মতো দেই। অর্থাৎ এই উদ্দেশ্যে যে যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আমার কথা হলো, এটা কম হোক। কেউ আমার কাছে অনেকে মাহফিল নিতে আসে, মাদ্রাসায় 3 ঘন্টা ধরে বসে আছে, আমি এখনো আসি নাই, হয়তো বেচারা আগে আইসা পড়ছে। আপনি অজুটা শিখেন, আপনি একটা রুকুটা শিখেন, 3টা ঘন্টা ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ সূরাটা একটু মস্ক করেন। আমরা গত বছর আলহামদুলিল্লাহ 25 সাল প্রায় 500 স্কুল কলেজের যুবক একটা রেজিস্ট্রেশন করা, 3 দিন করে 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে বন্ধকালীন সময়ে মাদ্রাসার তাদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি আলহামদুলিল্লাহ। জেনারেল ছেলে, স্কুল কলেজের ছেলে। তো এই জন্য এটা উদ্যোগ নেওয়া উচিত, উদ্যোগ নেওয়া উচিত। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা যে যেভাবে পারেন, এটা একটা সংগঠনের
আখিরাতমুখী জীবন গঠনের জন্য উদ্যোগ। অনেক বয়স্ক চাচা আছে, আহা চাচা আজকে 60 বছর, আলহামদুলিল্লাহ হতে পারে 30 বছর ধরে মসজিদের জামাতে উনি নামাজ পড়ে, কিন্তু সূরা কেরাত মাত্র 4টা সূরা অশুদ্ধ, তাব্বাত ইয়াদা অশুদ্ধ, কুল হুয়াল্লাহু আহাদ অশুদ্ধ, আত্তাহিয়াতু ভুল পড়ে, দোয়ায়ে কুনুত ভুল পড়ে। 30 বছর 40 বছর পর্যন্ত মসজিদে গিয়েই নামাজ পড়ছে, কিন্তু অশুদ্ধ সূরা কেরাত দোয়া কালামের কারণে হাসরের ময়দানে গিয়ে দেখবে কিচ্ছুই জমা হয়েছে। আহা তখন বেচারা কি আফসোসটা করবে, আয় হায় হায় কি করলাম, আহা কি করলাম আমি, কি করলাম আমি। যার কোরআন শরীফ অশুদ্ধ, যার কোরআন শরীফ অশুদ্ধ, যার সূরা কেরাত অশুদ্ধ, তার নামাজ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। আপনার নামাজ হবে না। একেবারে হুজুর বাইটটা দিল ওই সময়, হুজুর যদি বাইটটা আপনারে বড়ি খাবায় দেয় হইতো না। কাবা শরীফের ছাদে বৈশাও যদি আপনি নামাজ পড়েন, কাবা শরীফ যদি আপনার বাইত লইয়াইন, তারপরেও নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ, আর ফরজ ছুটে গেলে ওইটা সহু সেজদা দিলেও হয় না। তাহলে আপনি অশুদ্ধ কোরআন শরীফ কেন পড়বেন? আপনাকে এত লক্ষবার বলার পরেও আপনি এটা গুরুত্ব দিবেন না কেন বলেন? দিন দিন করে পড়া তো দূরে থাক, মহল্লাকে মহল্লা সকালবেলার মক্তবগুলো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, মক্তবগুলো পর্যন্ত বন্ধ করে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের আধা ঘন্টা পরে মাইক দিয়ে চিল্লায়, সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবের জন্য মসজিদে পাঠান। বিভিন্ন মসজিদে ডাইকা ডাইকা বলে, কই কে কার কথা শুনে, কে কার কথা শুনে? বেড়া বেড়িও গুঞ্জায়, বিভূত গুঞ্জায়, সব নাফরমান। কেউ রাতের 2টা পর্যন্ত, কেউ রাতের 3টা পর্যন্ত মোবাইল টিপছে, কেউ টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখছে, যার যেমনি যে সময় টাইম হইতে চিত হইয়া ঘুমায় রয়েছে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের ফজর, কিসের মক্তব? খাও, ভাত খাও, অসুবিধা নাই, ভাত খাবার দুনিয়া ভোগ করো, আরে রাস্তার কুত্তাও দুনিয়া ভোগ করে বেটা, আখিরাত মিলবে না, আখিরাত মিলবে, আখিরাত মিলবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশা তোমারে আখিরাত ভুলায় দিল। হ্যাঁ, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেলাম, ঠিক আছে, আজ না হোক কাল কবরস্থানেই তুমি পৌঁছবা। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ বলে, বেঈমান মনে কোনে চায় যদি 1000 বছর বাঁচতাম। আল্লাহ বলে, যা তোরে দিলাম 1000 বছরই হায়াত দিলাম, যা। তবে শুধু এতটুকু বল বান্দা, 1000 বছর পরে হইল মৃত্যু, কবর, আযাব তুমি ঠেকাইতে পারবা না। কথা বলে না? 1000 বছর পরে হইল মরতে হবে নি, মরলে কবরে যাইতে হবে নি, কবরের আযাব থামাইতে পারবেন নি, তো আর 1000 বছরে কি আর 1 লাখ বছরে? আপনাকে তো আজ ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, আরে তোমার দীর্ঘ হায়াত তো তোমারে আযাব থেকে রক্ষা করতে পারবে না, দেরি না হইতে পারে এতটুকু। পিঠাটা আজকে দিত হলো, এটা নাহলে 15 দিন পরে ফিটবো, এর দূরে তো আর কি, কিন্তু পিঠা তো নিশ্চিত, পিঠা তো নিশ্চিত। এটা তুমি থামাইবা কেন বলে? আল্লাহ তাআলা বলেন, কবরেই আমি বুঝায় দেব। কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবর, তাফসীর আছে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ, আবার বুঝায় দেব আখিরাতে আমার আযাব কত ভয়ানক, আমার আযাব কত ভয়ানক। আমার বন্ধু, আমার ভাই, আমার বাবা, খামখেয়ালি করবেন, দিন শিখেন, দিন শিখেন। আমরা সবাইকে বলি না শেখুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, উনার মতো হইতে হবে সবাই, জরুরি না। সবাই আপনার পূর্ণাঙ্গ আলেম হইতে বলতেছি না, কিন্তু প্রয়োজন পরিমাণ দিন শিখা প্রত্যেকের জন্য ফরজ।
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 1 এপ্রিল 2026 রোজ বুধবার কিশোরগঞ্জ করিমগঞ্জ গুজাদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয় মাঠ আল ইসলাহ যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মোতাবারক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রথম কথা হলো, হাতে যতজনের মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করছেন, একজনও আর 1 সেকেন্ডের জন্য মোবাইল ভিডিও রেকর্ড করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। দাঁড়িয়ে বসে সামনে পিছনে যে আছেন, এরপরে যাকে নজরে পড়বে তারে ধমক দিয়ে বের করে দেবে এবং বাইর হইয়া যাইতেই হবে। এজন্য দয়া করে আর একটা ছেলেও, একজনও, আমি স্পষ্ট নিষেধ করলাম, হাতে মোবাইল ধরে রেখে ভিডিও রেকর্ড করা যাবে না। যদি পছন্দ না হয় চলে গেলে ভালো হয়, আর নয়তো আমি বাইর করে দেব। এটা আমার সাফ কথা। 2 নম্বর কথা হলো, যারা দাঁড়িয়ে আছেন বসে, একজনও দাঁড়ায় থাকবেন না। এখনো বসার যথেষ্ট পরিমাণ জায়গা আছে, ভেতরে ঢুকে বসে। যদি জায়গা না থাকে, প্রয়োজনে নিজেদের 2টা জুতা একসাথ করে জুতার উপরে বসে, মাটিতে বসে। মাটির মানুষ, মাটিতে বসলে লজ্জার কিছু নেই। আর যার কোনোভাবেই বসতে মন চায় না, সে চলে গেলে ভালো। অন্য কোনো কাজ থাকতে পারে কারো, তাহলে সে চলে গেলেই ভালো। স্বেচ্ছাসেবক ভাই যারা তোমরা সংগঠন, তোমরাও চারদিকে এই জিম্মাদারিটা আদায় করো। যে কোনো মূল্যেই বুঝায়া সবাইকে বসার চেষ্টা করো, বসায়া দাও। আল্লাহর কথা কম হোক বেশি হোক, মনোযোগ দিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়ে শুনতে হয়। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, হৃদয়ে কথা পৌঁছে না। মনোবিজ্ঞানের কথা হলো, মানুষের অন্তর একই সাথে 2 জিনিস ভাবতে পারে না। এই জন্য কারোর দিলের মধ্যে যদি থাকে যে আমার মোবাইলটাতে ঠিক মতো উঠামো, তাহলে তার দিলে কিছু ওঠে না। একই সাথে 2 জিনিস দিলের মধ্যে জায়গা পায়, একই মুহূর্তে ভাবা যায় না। আর মোবাইলে এখন যদি এখন উঠাইয়া পরে শুনবেন, এটাই নিয়ত থাকে, তো এখন চলে গেলে ভালো। কারণ মোবাইলে এমনিতেই ওয়াজ আছে আমার, সেখান থেকে শুনে নিলেই হয়। এজন্য দোস্ত, এটা কোনোভাবেই লঙ্ঘন করা ঠিক না। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। আমাদের আপনাদের অনেক শ্রদ্ধেয় আলেমে দ্বীন, বুজুর্গ আলেমে দ্বীন হযরতুল আল্লামা শফিকুর রহমান জালালাবাদী দামাত বারাকাতুহুমুল আলিয়া অল্প সময় হযরত নসিহত করলেন এবং আমি পাশে বসে মনোযোগ দিয়ে শুনেছি। অনেক সুন্দর, অল্প কথায়
চমৎকার গুরুত্বপূর্ণ নসিহত করেছে। সংগঠনের নামের গুরুত্বটা, প্রয়োজনীয়তাটা অল্প কথায় তুলে ধরেছে। আল ইসলাহ, এই বিষয়ের উপরে অল্প কথায় তিনি বলেছেন যে আল ইসলাহ মানে ঠিক করা, সংশোধন করা, মেরামত করা। উদাহরণ দিয়ে বুঝাইছে। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত শুআইব আলাইহিস সালাম ওনার জাতির লোকদেরকে বলতেন, মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু। তিনি বলতেন যে হে আমার জাতি, আমি তোমাদেরকে যে সমস্ত পাপ গুনাহ আল্লাহর নাফরমানি থেকে নিষেধ করছি, এগুলো এমন না যে আমি নিজের জন্য করব অথচ তোমাদেরকে নিষেধ করছি, এমন না। বরং যা কিছু তোমাদেরকে নিষেধ করছি তার শতভাগ আমি নিজের জন্য নিষেধই মনে করি, আমি নিজের জন্য তা পালনীয়ই মনে করি। তোমাদের জন্য কেন বলছি? ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু, দিবানিশি আমি চাই আমার সাধ্যের সবটুকু দিয়ে, আর কিছুই নয়, শুধু একটাই চাওয়া, আল ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের সংশোধন। এই যে নবীদের চাওয়া ছিল দিবানিশি একটাই, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর তিনি বলছেন আমি যত চেষ্টাই করি সংশোধন আমার হাতে না, তৌফিক একমাত্র আল্লাহ তাআলার হাতে, ফয়সালা আল্লাহ তাআলার হাতে। বাকি আমার সাধ্যের সবটুকু চেষ্টা তোমাদের সংশোধন, আল্লাহমুখী জীবন গঠন, আখিরাতমুখী জীবন গঠন, গুনাহমুক্ত জীবন গঠন, নাফরমানি থেকে মুক্ত জীবন গঠন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই সকল মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা এক ভাই অপর ভাইয়ের ইসলাহ, সংশোধন করে দাও। তাহলে ইমানদার হিসাবে পরস্পরের প্রতি দায়িত্ব একে অপরের সংশোধন করা। একে অপরের কি করা বলেন? সংশোধন, ইসলাহ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে ইসলাহ করো, নিজেদের মধ্যে সংশোধন করো। এই যে ইসলাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুমিনদের দুইটি দল যদি পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়, তোমরা তৃতীয় পক্ষ, তোমরা উভয়ের মধ্যে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটি খুব গুরুত্বের সাথে ব্যবহার আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা খায়রা ফী কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকা আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। মানুষের পারস্পরিক অসংখ্য অগণিত কথাবার্তার মধ্যে কোনোই লাভ নাই। লাভ আছে কেবল তিনটি কথার মধ্যে। এক, যে মানুষকে সাদাকা করতে বলে। দুই, যে মানুষকে নেক কাজের কথা বলে। তিন, যে মানুষের মাঝে ইসলাহ করে। ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما। আল্লাহ তাআলা বলেন, এই তিনটি কাজ যে করে, মানুষকে দান সদকা করতে বলে, মানুষকে নেক কাজের কথা বলে, মানুষের মাঝে সংশোধন করে, আল্লাহ বলেন এটা যদি যারা
আল্লাহর সন্তুষ্টির জন্যই যারা করবে, তো আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাদেরকে সুউচ্চ সুমহান আজরে আজিম সর্বোত্তম প্রতিদান দেব, সর্বোচ্চ প্রতিদান দেব। হুজুর একটা চমৎকার কথা বলছেন, এবং এটা আমি আজকেই উনি বলার কারণে ঠিক এভাবে খেয়াল করছি। অনেক সুন্দর, আমার জন্য জিন্দিগির পুঁজি হয়েছে। সেটা কি? উনি বলছেন যে ইসলাহ কিভাবে হবে, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন ইসলাহ কিভাবে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। এই যে ইউসলিহ লাকুম, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো। তাকওয়া কি? দুই জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সব গুনাহ ছেড়ে দেওয়া, সব আদেশ পালন করা, আল্লাহ তাআলার সমস্ত গুনাহ নিষেধ ছেড়ে দেওয়া, আদেশগুলো পালন করা, এটার নাম কি? তাকওয়া। বলেন কি? আল্লাহ বলছে সেই তাকওয়া অবলম্বন করো। আর তোমার জীবনের একটা সিদ্ধান্ত নাও, জীবনটাকে একটা সিদ্ধান্তের উপরে তোলো যে ওয়াকুলু কাওলান সাদীদা, আমি যাই বলবো সঠিক বলবো, যেটা লিগ্যাল, যেটা যৌক্তিক, যেটা সঠিক, যেটা ন্যায়সঙ্গত, যেটা বাস্তব, যেটা আসল, যেটা সত্য, আমি তাই বলবো। ওয়াকুলু কাওলান সাদীদা, সাদীদ মানে সোজা, সিধা, সোজা কথা, কথা কবে সোজা, সাফ সাফ কথা, দিল জবান বরাবর, দিলে যা জবানেও তা, জবানে যা দিলেও তা। ইন্নাল্লাহ জাআলাল হাক্কা ফি কলবি উমর ওয়া লিসানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটা বলছিলেন যে আল্লাহ তাআলা উমরের দিল জবান বরাবর করে দিয়েছে। ওমরের জবান যা বলতো দিলে আসলে 1 সেকেন্ড দেরি করতেন না, ওনার দিলের কথা উনি তৎক্ষণাৎ জবানে প্রকাশ করতেন। যাই হোক, তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা বলছেন তুমি তাকওয়ার গুণ অর্জন করো, আর সব কথা সঠিক বলো, সকল ক্ষেত্রে, সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা মুসিবতে, যে কোনো পরিস্থিতিতে তুমি সঠিক বলো। আল্লাহ তাআলা বলেন এবার আমি আল্লাহই ওয়াদা দিলাম তোমার পুরা জিন্দেগি আমি ইসলাহ করে দেব। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের সব কাজ, সকল কর্মকাণ্ড আল্লাহ বলেন এবার আল্লাহই সহজ করে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। তাহলে চমৎকার ফর্মুলা। তো এই শব্দটা যে ঠিক এভাবে তা আমরাও বলি, আমরাও শুনি, কিন্তু হুজুর বলার দ্বারা আমার ভালো লাগে যে এক হলো তাকওয়া, দুই হলো কাউলে সাদীদ। এক হলো তাকওয়ার গুণ অবলম্বন করা, যে আমার জীবনের সিদ্ধান্ত এটা, আমি গুনাহ করব, আমার জীবনের সিদ্ধান্ত এটা, আমি নেক আমল ছাড়ব, এটা আমার সিদ্ধান্ত। হ্যাঁ, হোঁচট খাইতেই পারি, ভুল হইতেই পারে, আমার থেকে ছুটে যাইতেই পারে, কিন্তু আমার সিদ্ধান্ত। যদি কারো সিদ্ধান্ত থাকে তাহলে সুবিধা হইল যতবারই ভুল হয়, যতবারই গুনাহ হয়, সে ফিরে আসার চেষ্টা করে। আর যার সিদ্ধান্তই এটা নাই, মানসিকতাই এটা নাই, যার মধ্যে এই অনুভূতিই নাই, যার মধ্যে এই ফিকিরে নাই, তার জীবনটা এলোমেলো হয়। সে জানে না, সে বুঝে না কি করছে, কোথায় যাচ্ছে। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীকে বলছে, বন্ধু আপনার জীবনের কসম, নাফরমানরা, পাপীরা, তারা তাদের মাতলামিতে, তাদের মাতলামিপনাতে তারা অন্ধ হয়ে আছে। নাফরমান বুঝে না কেন হাসে, কেন কাঁদে,
এত নারী দেখে কি করবে, এত ছবি দেখে কি করবে, এত সুদ, এত কিস্তি, এত হারাম, এত মিথ্যা, এত গালি, এত নাফরমানি দিয়ে সে কোথায় যাবে, কোথায় পৌঁছবে, কিছুই বোঝে না। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ও মূলত গুনাহ করছে না, ও মাতাল মূলত। আল্লাহ তাআলা গুনার মধ্যে যে সীমা লঙ্ঘন করে তাকে আল্লাহ তাআলা মাতাল বলছে, মাতাল। সে নেশাগ্রস্ত, মাতাল, এবং সেই মাতলামিতে ইয়ামাহুন, অন্ধ হয়ে আছে। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা ইসলাহের জন্য ফর্মুলা বলছেন, আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো, আদেশ পালন করো। এটা সিদ্ধান্ত নাও, আমি গুনাহ করব না, আমি আমল ছাড়ব না। যখনই হুচট খাবে আবারই ঘুরে দাঁড়াবে, যখনই পিছলা খাবে আবারই উঠে দাঁড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিবারই যখনই তার গুনাহ হয় তওবা করে, সে যদি দিনে এরকম 70 বারও ভুল হয়, কিন্তু তার ভিতরে এই সিদ্ধান্ত যে আমি 70 বার, একটা বাচ্চা যদি তার মার সিদ্ধান্ত হয় তারে হাঁটা শিখাবে, এবার যদি বাচ্চাটা হাঁটা শিখতে গিয়ে 100 বারও পড়ে যায়, মার সিদ্ধান্ত হলো কাঁদুক, আবার তারে সোজা করাইতে হবে, আবার দাঁড় করাইতে হবে, আবারও হাঁটানোর চেষ্টা করতেই হবে, কারণ আমার বাচ্চাকে হাঁটতেই হবে। এটা যদি কারো সিদ্ধান্ত হয় আমি গুনাহ ছাড়বই, আমি আমল করবই, এবার যদি 100 বারও তার দ্বারা গুনাহ হয়, আবারও যদি ঘুরে দাঁড়ায়, তওবা করে, ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে কবিরা গুনার অন্তর্ভুক্ত, মুরতাকিবে কবিরার অন্তর্ভুক্ত থাকবে না, বরং প্রতিবারই আল্লাহ তাকে মাফ করবে। মা আসাররা মান ইস্তাগফার। কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে, আমার কলিজার ভিতরে এটা থাকতে হবে। এই জন্য দোস্ত, আমারও প্রথম কথা এটা, আল ইসলাহ এই সংগঠন তোমরা যারা করেছো, তো আমার সব সময়ের পরামর্শ হলো, যেই কোনো ইসলামী দ্বীনি কাজের যত সংগঠন মুসলিম যুব সমাজ করে, সারা বাংলাদেশে এরকম শত শত হাজার হাজার আছে, এদের প্রথম দায়িত্ব হলো সংগঠনের এই কাজকে 2 ভাগে ভাগ করতে হবে। এক ভাগ আখিরাতমুখী জীবন গঠন, এই সমাজের এই মানুষগুলোর সকলের, একেবারে শিশু, কিশোর, যুবক, বয়স্ক, পুরুষ, নারী, এখানে আমাকে বিজ্ঞ মুত্তাকি উলামায়ে কেরামের পরামর্শক্রমে এই সব শ্রেণীর আখিরাতমুখী জীবন গঠন, ঈমান, আমল, আখলাক, চরিত্র, সেজদা, নামাজ, দ্বীন, পাক পবিত্রতা, হালাল হারাম, আল্লাহর কালামের তেলাওয়াত, এর জন্য একাধিক বুদ্ধি, একাধিক ফর্মুলা, একাধিক কৌশল গ্রহণ করতে হবে। একজন জনপ্রিয় বক্তা অথবা যখন যার একটা মাঠ ভালো, কিছু মানুষ জমব, উড়াধুরা একটা ওয়াজ হইল, হই হুল্লুর হামতাম হইল, শেষ। 1 বছরে আর কোনো আয়োজন নাই, এত হবে না, এত হবে না। বরং প্রত্যেকটি মানুষের আখিরাতমুখী জীবন গঠনের জন্য একাধিক বুদ্ধি, কৌশল প্রয়োগ করতে হবে। প্রতি 3 মাস অন্তর মসজিদে ঘুরে ঘুরে বিভিন্ন মসজিদে টার্গেট করে ইসলাহী মাহফিল চালু করো। কাছাকাছি যত উলামায়ে কেরাম আছে ওনাদেরকে দিয়ে বয়ান করাইতে চেষ্টা করা। 10 জনই শুনুক, 20 জনই শুনুক, সবাই জনপ্রিয় হইতে হবে এটা জরুরি। সবাই সব হুজুরে সবাই চিনতে হবে এটা জরুরি না, এটা আল্লাহর ইচ্ছা। কেউ 10 জনের সামনে বলবে, কেউ 1000-এর সামনে বলবে, কেউ 10 লক্ষের সামনে বললেও এতে আহামরি কিচ্ছু যায় আসে না।
আমাকে যদি 1 কোটি মানুষও চেনে তা আমার কবর রাজাব মাফ তো? কথা বলে না? এত তো আমি এটা দিয়ে কি করুন? আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইবার ইচ্ছেও নাই, তাহলে আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করুন? আমার আখিরাতের হিসাব আমার একাই দিতাম। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন সকলকে আল্লাহর সামনে আসতে হবে ফারদান, আই ওয়াহিদান, একজন একজন। কয়জন? একজন 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 করে। খালাস, আমার হিসাব আমাকেই দিতে হবে। অতএব এটা বোঝা উচিত। অনেক ছেলে পেলে তোমরা আসো, অনেকেই অনেক সময় না ওই কোন হুজুরের দাওয়াত দিলে মানুষ হইব। হ্যাঁ, তো মানুষ হইছে, তো এখন মানুষ হইছে, এরপরে আধা ঘন্টা পরে এরা চলে যাবে। এত এরপরে কি হইছে? এরপরে কি? মানুষ আসছে, মানুষ এখন চলে গেছে, জোয়ার আসছে, বাটা হইছে, আবার চলে গেছে। এরপরে এই সমাজের ছেলেগুলো যাদের মুসলমানের ঘরে জন্ম, 14 বছর, 16 বছর, 18 বছর, এমন তাগড়া সুস্থ সবল মুসলিম কিশোর যুবক, খোদার 365 দিনে 1 বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ল না, মানুষরূপী এই হাইওয়ান, মানুষরূপী এই জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, পরে ফজরের নামাজের জন্য জাগাবে কে? ওরে কে মনে করাবে আব্বা? ওরে ঘুম থেকে উঠাবে কে? একজন বক্তার দায়িত্বই সব না, বরঞ্চ ব্যক্তিগতভাবে প্রত্যেক মহল্লার, এলাকার কিশোর নওজোয়ান তোমাদের উদ্যোগ নেওয়া উচিত। তোমরা উদ্যোগ নেওয়া উচিত যে আমি আমার বন্ধুকে, আমিও ফজর পড়ব, আমার বন্ধুকে আমি ফজরের জন্য উঠাবো। সম্মিলিত উদ্যোগ ছাড়া দোস্ত কেমনে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম যখন কালেমা পড়াইছেন, স্পষ্ট তারিখে আমি নিজে পড়ছি, আরবি ইতিহাস গ্রন্থে আছে, নবীজির দাওয়াতে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছেন। তো কালেমা পড়ার পরে পরবর্তী অল্প সময়ের মধ্যেই, পরবর্তী সময়ের দ্রুততম সময়ে হযরত আবু বকর সিদ্দিকের দাওয়াতে, উনার চেষ্টায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারার 6 জনই আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। উনার ফিকিরে উনি নবীজির কাছে একবারে বুঝাইয়া আনছেন, কালেমা পড়ে মুসলমান বানাইছে। তার বিষয়টা উনি যখন নবীজির মিশন, নবীর মেহনতটা উনি যখন কাঁধে তুলে নিলেন, এবার উনি আবার বলাতে আরো 6 জন গুরুত্বপূর্ণ কুরাইশ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।